কি হয়েছে তোর? আমার স্ত্রী আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে চায়, আপনি যেভাবেই হোক আমাদেরকে বাঁচান। তোর স্ত্রী সবাইকে মেরে ফেলতে চায়? তাহলে আমার কাছে এসছি কেন? তুই পুলিশের কাছে যাবি। সাধু বাবা, এই কাজ পুলিশে পারবে না, এই কাজ আপনি পারবেন। আমি পারবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর মতো তো সবাইকে মারতে যাচ্ছে কেন? সাধু বাবা, ও আমার বউ না, ও অন্য কিছু। আমার বউ 15 দিন আগেই মারা গেছে। আব্বা তুমি ভুলে যাচ্ছ, আমার মাকে না আমি কিচ্ছু খাবো না। বাবু তুই কাঁদিস নে, তোর মা নানির বাড়ি গেছে, দুদিন পরেই চলে আসবে। তুই প্রতিদিন বলো দুদিন পর আসবে, দুদিন পর আসবে, আর তুই সত্যি বলো না কবে আসবে। দাদি তুমি আব্বাকে বলো না আমার মাকে এনে দিতে। ঠিক আছে তোর আব্বাকে বলছি, তোরা এখন ঘরে যা। ঠিক আছে তুমি আব্বাকে বলো, আমার মাকে তো নেই নাই। আমি তো এক্ষুনি বারবার বলতো শ্বশুর বাড়িতে বাবাকে মাটি দিসনি, বাড়িতে লিয়াই সেলফি ভাই বড় মুখতে দেখো। আমার কথা তো শুনলি, এবার কি করে সামলাবি সামলা। মা তুমি বলো, আমার ছেলে মেয়ে যদি মায়ের মরমুখটা দেখতো তাহলে কতটা কষ্ট পাইতো। সেসব কথা ভেবেই তো আমি শ্বশুর বাড়িতে মাটি দিয়েছি। আমি সব বুঝতে পারছি বাবু, কিন্তু তুই এবার ভিডিও বলে আর কতদিন চালাবি। মা আমি নিজেও জানি না এইভাবে আর কতদিন চলবে, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট না পারলে কি আমাকে যা করতে আমি তাই করব, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট পেতে দেবো না। তুমি যাও মা, ওদেরকে যেভাবেই হোক একটু বুঝে পড়ে খাও গা। আমি কাঠ কাটতে যাই, নাহলে সংসারটা চলবে কি করি। কোথায় গেল আমার শিশুর দিনগুলা? না না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে হবে। কি ব্যাপার, কাঠের ভিতরে আওয়াজ কিসের হইলো? কি ব্যাপার, গাছের ভিতরে কিভাবে বাক্স আসলো? সোনা টোকা আছে নাকি? খুলে দেখি তুমি। এত দেখছি পুঁইঠোর, এই সামান্য পুঁইঠোরকে আবার গাছের ভিতরে কে লুকিয়ে রাখলো? হাই ফালতু জিনিস।
মা বাজার গেলে চলে এসছি। বুড়ি আর বাবু কই? আর ওদের কথা বলিসনি, সারাদিন মাকড় মাকড় করে কাঁদছে। ওদের রাগ করে কি ঘরের পেছনে বসে আছে। ঠিক আছে আমি দেখছি। বুড়ি বাবু তাড়াতাড়ি এখানে এসো, তোমাদের লেগে কি এসছি দেখো। আব্বা আব্বা আমার লেগে এসো। কই আমার মা কই? তোমার মা আসবে শোনা। এটা তোমাদের লেগে একটা ভালো পুতুল এসছি, বাহিলা। আমি পুতুল নেব না, আমার মাকে এনে দাও। আমি চলে এসছি। জেনে ফিরে দিল, তুই শুধু ভাবিসনি জেনে কিছু ভাবছিস না, বলতে পারলো আমি ফিরে এসছি। আমি ভীষণ খুশি। ছেলে দুটো কদিন ধরে ঠিক মতন খাইনি, তুমি খাই দাও না। হ্যাঁ খাবো, চলো। মা তুমি আগে কখন খাইনি, খাই দাও না। খাবো বলছি। মা তোমার বৌমার চেহারাটা ওরকম লাগছে কেন? সব কিছু জানে আলাদা। ঘরের পর ফিরে এসছে তো তাই তো এরকম লাগছে। দুদিন থাক সব ঠিক হয়ে যাবে। উপর বেলায় জানি কবে ঠিক হবে। সারাদিন খাটাখাটনি করে আসছো, তোমার একটু সেবা করবো না? না না থাক, সেবা করতে হবে না। সেবা না করলে আমি পাখি হয়ে যাবো না? ঠিক আছে টেপো, এমনি তো আমার পা দুটো খুব কামড়াচ্ছে। আচ্ছা তোমার কি মনে আছে আগে আমার কত সুন্দর হাত পা টিপে দিতি, কত সেবা যত্ন করতি? তুমি বাচ্চা ছেলের মতো চেঁচাচ্ছো কেন? তুমি তো এক্ষুনি বললে তোমার দাও, তোমার ওই পাড়ায় শুধু টিপে দেই। না না পা টিপতে হবে না, এই দেখো আমার পা কামড়ানো ভালো হয়ে গেছে, এই দেখো না, এই দেখো না ভালো হয়ে গেছে, দেখো না। মা দাদি বাড়িতে নাই, তুমি একটু চুলটা বেঁধে দাও না, আমি স্কুলে যাব। কতক্ষণ এই চুল বাঁধবো বলছে, তুমি চুলটা বেঁধে দাও গা।
ঠিক আছে, আমি সুন্দর করে চুল বেঁধে দেবো। বাবা রে, পা তো নড়াতেই পারছি না রে, কিভাবে পা টিপলো? না না, ও আমার বউ হইতেই পারে না, ও নিশ্চয়ই অন্য কেউ। কি ব্যাপার? মায়ের চিল্লাচ্ছে কেন? তুমি কি মানুষ? এইভাবে কেউ চুল বেঁধে দেয়? কেন তুমি তো বলি মায়ের চুলগুলো বেঁধে দাও গা। কিভাবে বেঁধে দিতে হবে সেটা তো বলনি। মেয়েটা কাঁদছে আর তুমি কি হাসছো? চুলের মুঠো ধরে বাড়ি থেকে বের করে দেবো। তোর সভ্য জন্য ফুটে না। এই বুড়ি চা, তোদেরকে স্কুলে থসে কি? সেই রাতে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করে, তার জন্য আপনার কাছে এসছি। আপনি যেভাবে হোক আমাদেরকে বাঁচান। এইবার বুঝতে পেরেছি, ও কোনো মানুষ না, ও মৃত্যুর জগৎ থেকে আসা খারাপ একটা আত্মা। ওকে তাড়াতাড়ি খতম না করলে ও তোর পরিবারের সবাইকে শেষ করে দেবে। বাবা, তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নাই? উপায় একটাই, যে পুতুলটা খারাপ আত্মা এনে দিয়েছে সে পুতুলটা আগে আগুনে জ্বালাতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি একা ওর সাথে লড়তে পারবো না, আপনি শুধু চলেন। ঠিক আছে, তাই চ। বাবা, তুমি তো বলছো কোনটা? ঠিক আছে, নিয়ে আয়। তোরা বিপদ থেকে পুরোপুরি মুক্ত, আর তোদের কোনো ভয় নাই। আপনার কোনোদিন মা যাবো না, শুধু তুমি থাকলেই হবে। হ্যাঁ মধু, আমি তোর বাপ, আমি তোর মা, সারা জীবন তোদেরকে মানুষের মতন মানুষ করবো। চ মধু ঘরে।